আজ আমি দুধ কেটে ছানা বানালাম আর রাতে মা মোচা বাচ্ছে। আজ আমাদের বাড়িতে বানানো ছানা দিয়ে পনিরের তরকারি হবে, তাই আমি দুধটাকে জাল হতে বসিয়ে দিয়ে লেবুগুলোকে কেটে নিচ্ছি। সবই আমাদের বাড়ির, মানে দুধও আমাদের বাড়ির আর লেবুও আমাদের গাছের। এই লেবুগুলো অনেক দিন ধরে গাছে ছিল, তাই বেশ অনেকটাই বড় বড় হয়েছে লেবুগুলো। আর এই দেখো ওই লেবুগুলোর থেকে কতটা পরিমাণে রস হয়েছে। আর এই দেখো এইদিকে দুধ জাল হয়ে গেছে আর আমি সম্পূর্ণ লেবুর রসটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখো কিভাবে ছানাগুলো কেটে গেছে। দুপুর বেলাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই দিদি মাথাটাকে বাঁচানোর জন্য এইভাবে আসছে। বিকেল বেলা আমি এই গুড় বাদাম খাবো বলে বসেছি, অনেকদিন পর খাচ্ছি এই গুড় বাদাম। আগে খুব খেতাম। এই গুড় বাদামের আলাদাই একটা স্বাদ, যে খেয়েছে সেই জানে। ছোটবেলা তো আরো অনেক রকমের অনেক খাবার খেতাম, সেই খাবারগুলো এখন শুধু স্মৃতিতেই আটকে আছে। আমাদের কাছে একটা চাল কুমড়ো হয়েছিল, সেটাই দিদি রাত হওয়ার আগে কেটে নিয়েছে। বাবা বাজার থেকে সিঙ্গারা এনেছিল, এটাই এখন খেতে বসেছি। জানো তো আগে আমি সিঙ্গারের ভেতরে আলুটা খেতাম না, আর বাবা এই এত বড় একটা মোচা বাজার থেকে কিনে এনেছিল মাত্র 10 টাকায়। সেটাই মা এখন খুলে খুলে বাছতে বসেছে, আর মায়ের বাছার কাজে একটু সাহায্য করে দিচ্ছিল দিদি। আমার বাবা প্রায় এত বড় বড় মোচা নিয়ে আসে বাজার থেকে। তোমাদের এখানে এই মোচার দাম কত কমেন্ট করে বলো।